নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে হ্যালো স্টার্ট করছি। গাইস, এদিকে দেখো আমার পিমনি সবজি কাটছে। আজকে টিফিনে হবে আলু ভাজা আর টিফিনে আলু ভাজা যেহেতু খাবে তাই জন্য সবজি কাটছে। আলু ভাজাটা হবে। এই যে পিসি তোর কড়াদার খুলতে তুলে দিচ্ছি। সবাইকে গুড মর্নিং বল। গুড মর্নিং। বল সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো? এইদিকে দেখো আমার পিসি সবজি ধুচ্ছে, কেটে ধুয়ে ধুচ্ছে। এটা আমাদের বেসিং। এদিকে আছে লঙ্কা। জলটাতে না হাত দেওয়া যাচ্ছে না, হ্যাঁ ঠান্ডা। আর আমাদের এখানে হাত শীতকাল তো আমাদের চলে যাচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে বেশি শীতও পড়ে গেছে। বন্ধ করে দাও। এই দেখো আমার পিসি সবজিটাকে ধোয়ার পরে এখন করছে রান্না, আর আমাদের গ্যাসে করছি। এখন এতে নুন হলুদ মাখিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। বন্ধ করে দাও। এদিকে আমার পিসি নুন হলুদ দিয়ে দিল, নুন হলুদ তারপরে মাখিয়ে নিচ্ছে ভালো করে। এত ঠান্ডা পড়েছে হ্যাঁ যে মানে সবজিপাতিতে হাত দেওয়া যাচ্ছে না, বিশেষ করে জলে তো হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে হাত মানে বরফের মতন, সেই বরফের মতন পুরো জলটা যেন বরফ হয়ে গেছে, এমন ঠান্ডা। এদিকে বেশি গ্যাস চালিয়ে নিচ্ছে, দিয়ে কড়া বসিয়ে দিল। কড়াটা গরম হোক, তারপর তেল দেবো। এদিকে কড়াই পিসি তেল দিয়ে দিচ্ছে, যেহেতু কড়াটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে একটু চারিপাশে পিসি লাগিয়ে নিল সানাসি দিয়ে। দিয়ে এখন দিচ্ছে একটা লঙ্কা, দেখো কত বড় বড় লঙ্কা। আর এইদিকে আছে আলু, দিয়ে দিল আমার দিচ্ছে আলু। ওই দেখো এ উঠেছে, এই আলুটা পুরো আলু দিয়ে দিচ্ছি আমরা, যেটা আমাদের ফ্যামিলি অনেকটাই বড় আছে ওটার জন্য। দিয়ে করে চালু দেওয়ার পরে আমার পিঠে একটু ভালো করে নেড়া চেড়ে নিচ্ছে। চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলে না ভালো সেদ্ধ হয়ে যায়, আসলে নতুন আলু তো, তাই জন্য একটু ভাজা হতে মানে একটু সময় লাগবে। আর গ্যাসটা জিরো গ্যাস করে দিলাম, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে পড়েছিল ইয়েটা পরিষ্কার করে দিলাম, প্লেট দিই আজকে, আর তাড়াহুড়োতে আর প্লেট দেওয়া হয়নি। প্লেটটা দিলে আর এখানটা এরকম নোংরা হয় না। কিন্তু আমাদের কড়াইয়ের সেটে আমাদের ঢাকনা আছে। এদিকে দেখো আমাদের আলু ভাজা কমপ্লিট। টাটা, বাই বাই, গুড বাই। দেখো পাঙ্কুয়া চলে এসছে। দেখো এখানে আমি আবারও সবজি বানাতে বসে গেছি, আর দুপুরবেলা খাবারের জোগাড় এখানে করছি আর কি। তখন তো আলু ভাজা বানিয়েছিলাম এই ব্রেকফাস্টের জন্য, আর পেছনে সোমনাথ দাদা ওরা সব বসে কথা বলছিল, আর ওরা না প্রচণ্ড লজ্জা পায়। সোমনাথ তো কতটা লজ্জা পায় না, সোমনাথ তবু ভিডিওতে আসে, কিন্তু আমার দাদা প্রচণ্ড লজ্জা পায়। দেখো এখানে আমার সবজি বানানো হয়ে গেছে,
এখানে আমি শাকটা বানিয়ে রেখেছি, আর এখানে আলু, শিম, বেগুন যেগুলো শাকে লাগে, আর আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি। লাউ শাক, এটা না লাউ শাক, লাউ শাক এতে বাঁধাকপি দিয়ে করলে ভালোই লাগে। আর আমাদের তো নিরামিষ হবে, তাই জন্যে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এখানে কুমড়ো ভাজা হবে আজকে, তাই বানিয়ে রেখে দিয়েছি। আর এই যে ডাল সেদ্ধ বসানো হয়ে গেছে, মুগের ডাল, এটা সেদ্ধ বসানো হয়ে গেছে, এরপর সাতলানো হবে। বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করতে, কী কী কিনলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কেমন? চোখ বন্ধ কর, হাত পাত। হ্যাঁ, এগুলো কি রে? এটা তো আমার প্রিয়, দুটোই খুব প্রিয়, ভালো হয়েছে। দেখুন এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আর একটা কাঠ বিড়ালি না চিমনির ভেতরে আমাদের ঢুকে গেছিলো। মানে ওই ওপরে যে পাইপটা দেখা যাচ্ছে, ওই পাইপটার থেকেও ভেতরে একদম চিমনির ভেতরে ঢুকে গেছিলো। এবার যেরকম কাঠবিড়ালির ডাকে ওরকম ডাকছিল। তারপর কৃষ্ণেন্দু আর আমার দাদা মিলে ওকে ওই চিমনি খুলে বার করে। তারপর আমি ওকে ধরে নিয়ে এসেছিলাম। পরের দিন সকালবেলা ওপরে নিয়ে গিয়ে ছাদে ছেড়ে দিয়েছে। এখানে দেখো বাবা বাবা একটু সবাইকেই এরকম করে, মানে পুজো টুজো করতে বাবা এইসব নিয়েই থাকে, তো খুব পছন্দ করে। তো চলো ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।